ভালোবেসেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বর্ণালী বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখো খাবার দেখিয়ে দিলাম, মানে সকালবেলায় মা কী রান্না করছে সেটা দিয়ে ভিডিও আজকে শুরু করলাম। প্রথমত ভাই তোমাদের হাই করে দিল, তারপরে মার এই যে কী রান্না হয়ে গেছে সেটাই তোমাদের দেখালাম। আসলে কি বলো তো, আজকে হচ্ছে আমার দিদি বাড়ি, মানে আমার বড়দি বাড়ি, বড় মামার মেয়ের বাড়ি হচ্ছে কালী পুজো, তো সেখানেই যাবো। ওই জন্যেই সকাল সকাল আর কি তোড়জোড়, যে তাড়াতাড়ি যেতে হবে। আর আজকে তো বুধবার, তার জন্যে আমি আর কি ভাত টাত খেয়ে তারপরে রেডি হয়ে বাজারে চলে গেলাম। আর বাজারে গিয়ে কোনো ভিডিও করিনি, একবারে বাজার থেকে এসেই ভিডিও করছি যে দেখো কী বাজার করেছি। বেশি কিছু করিনি, অল্প কিছুই করেছি। আর বাজারের ব্যাগের মধ্যে আমি দেখো কর্মসংস্থান নিয়ে এসেছি, আমার মনেই ছিল না বের করতে, তাই এখন বের করলাম। আর এই যে ফলগুলো দেখছো, এগুলো দিদিবাড়ি পুজোর জন্য নিয়ে যাব ফল। আর কি শিঙে পাইনি, কালী পুজো একটু শিঙে দিলে ভালো হতো, কিন্তু শিঙে পাইনি, তার জন্য ফল নিয়ে এসেছি। ফলটা পুজোয় লেগে যাবে। তারপরে এখন আমার আবার আর কি বলো তো, কতদিন ধরে গলা ব্যথা হয়েছে। টাইফয়েড হয়েছিল মাঝখানে, তারপরে গলা ইনফেকশন হয়েছে, তাই খুব গলা ব্যথা। তা আমি যে ডক্টর দেখাই, উনি একটা মেডিসিন লিখেছে, তো সেটা এখনও পাইনি, তার জন্য এমার্জেন্সির জন্য একটা ওষুধ নিয়ে এসেছি, সেটা এখন খাচ্ছি। না হলে দিদি বাড়ি যাবো, বাড়ি বসে তো অত কথা বলতে পারি না গলা ব্যথার জন্য। এবার এক জায়গায় যাবো, সেখানে গিয়েও যদি চুপচাপ থাকি তাহলে কি হয়? আর গলা ব্যথার জন্য কিছু খেতেও পাচ্ছি না, তাই মা বললো যে ওষুধ নিয়ে আয়, তারপরে খেয়ে নিবি, ভালো লাগবে, তার জন্য ওষুধটা নিয়ে এসেছিলাম। আর এখন আমি আর কি নেল পালিশ পরতে বসেছি, অনেকদিন নেল পালিশ পরি না, তাই আজকে পরলাম, কারণ নখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তাই। আর এদিকে বাজার থেকে আসার পরে মা আমার জন্য লবণ চিনি আর লেবু দিয়ে শরবত বানিয়ে রেখেছে, তাই খেয়েছি। আর কি গরমের মধ্যে তো প্রচণ্ড গরম, তোমরা তো সবাই জানোই যে কীরকম গরম পড়ছে আজকাল, মানে বাড়ির থেকে বেরোলে আর পাগল হয়ে যেতে, স্নান করলেও মনে হয় যেন স্নান করিনি এরকম। মা আর আমি দুজনেই নেল পালিশ পরে নিয়েছি, আর ভাই আবার একটু ভিডিও করে দিল যে দেখা তো নেল পালিশ পরে কেমন লাগছে। তাও এমনভাবে ক্যামেরাটা তো অন্ধকার দেখাচ্ছিলো, ওই জন্যে নেল পালিশের কালারগুলো ভালো বোঝা যাচ্ছিলো না। তার জন্যে আর কি আমি আবার ব্যাক ক্যামেরা করে আমি আমার হাতের আঙুলগুলো দেখিয়ে নিলাম। আর আমার নেল পালিশ পরতে গেলে চারি সাইডে লাগবেই, তার জন্য পরে আবার আমি ক্লিন করে নিই। আর দেখো স্নান টান করে আমরা দুপুরে কিছু খেয়ে নিয়েছি, বাড়ি আর কি মা রান্না করছিলো, তাই খেয়ে দিয়ে আমরা এখন রেডি হয়ে যাবো দিদি বাড়ি। আর মার যে শাড়িটা পরেছে না, এই শাড়িটা কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনা। শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি পছন্দ করেছিলাম, মাকে বললাম যে এই শাড়িটা একদম আনকমন, এইরকম শাড়ি আমাদের এলাকার মধ্যে এখনও পর্যন্ত কেউ পরেইনি, তার জন্যে। আর আমাদের আর কি আনকমন জিনিস কিনতেই ভালো লাগে, সেটা জামা কাপড় হোক আর যাই কিছু, জামা কাপড় তো বিশেষ করে। এবার পাড়ার মধ্যে যদি কেউ একই রকম জামা কাপড় পরে তাহলে ভালো লাগে, তাই আমরা আনকমন ড্রেস কিনতে পছন্দ করি। আর আমি দেখো রেডি হয়ে গেছি, আমি একটা নর্মাল একটা পালাজো প্যান্ট আর হচ্ছে একটা শর্ট কুর্তি পরেছি, এটা পরে গিয়েই থাকবো, কারণ ওকে দিদি বাড়ি গিয়ে অনেক কাজ বাজ আছে, তাই। আর একটা চুড়িদার আর কি নিয়েও নিয়েছি, আর মা নাইটি নিয়েছে, মা গিয়ে নাইটি পরে নেবে, আর আমি পরে চুড়িদারটা চেঞ্জ করে নেব। আর কি মা গিয়ে তো ভোগের রান্না করবে, তার জন্যে। আর আমার মা বাড়ির কেউ তো কিছু করতে পারবে না, অসুস্থ রয়েছে, তার জন্যে মারই রান্না করতে হবে। দিদি মাকে বলেছে যে ভোগের রান্নাগুলো করতে, আর মার সঙ্গে তো আমারও একটু হেল্প করে দিতে হবে। আর দিদিদের বাড়ির পুজোর টাইম ছিল হচ্ছে 7টা থেকে 7টা না, মানে 9টা থেকে 12টার মধ্যে। 7টার দিকে অমাবস্যা লাগবে, তার জন্য। আর বুধবারে কিন্তু কালী পুজো, অনেকে শুনে মানে ভাবছো যে বুধবারে আবার কালী পুজো হয়, কিন্তু ওই দিনটা ছিল আর কি, বুধবারটা হচ্ছে এই অমাবস্যাটাকে বলা হচ্ছে ফলাহারি অমাবস্যা, তাই এই অমাবস্যাতে কালী পুজো করাই যায়, সেই জন্যেই ঠাকুরমশাই এই দিন দিয়েছে। আর এই দেখো আমি কথা বলতে বলতে দিদি বাড়ি কিন্তু চলেও এসেছি। এসে দেখি যে রাঁধুনিরা সবাই আর কি সন্ধ্যাবেলা যে খিচুড়ি ভোগটো খাওয়া হবে সেইটারই রান্না টান্না করছে, সবজি কাটছে। এখন আমার দাদা এই যে যজ্ঞের জন্য যে কাঠগুলো লাগবে, মানে নিম কাঠ, তারপরে বেলের কাঠ লাগবে, সেইগুলো সাইজ করে রাখছে। রাত্রে যখন পুজো হবে তখন তো যজ্ঞে এগুলো লাগবে, তার জন্যে এখনই কেটে রাখছে। আর এটা কিন্তু আমার সেজো মামার ছেলে, দাদাকে আগে একটা ভিডিওতেও দেখিয়েছিলাম। আর এখানে মা, ছোটো মামি, দিদি সবাই গল্প করছিল। তারপরে আমরা আর কি ঠাকুরের ভোগের রান্নার প্রস্তুতি শুরু করে দিই, তার কারণ ভোগ রান্নার পরেই ঠাকুরকে আনতে হবে, কারণ ভোগ রান্না না হলে নাকি ঠাকুরকে আনা যাবে না, তাই বলেছে ঠাকুরমশাই যে ভোগ রান্না যে কমপ্লিট হয়ে যাবে তখনই ঠাকুরকে ঢুকাতে হবে। তার জন্যে মার সঙ্গে সঙ্গে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। মা ওদিকে প্রথমে সব 5 রকমের ভাজার জন্য আমি আর কি সবজি কেটে দিয়েছিলাম, সেগুলো ভেজে নিল। তারপরে কাজু কিশমিশ এগুলো সব একটু ধুয়ে টুয়ে তুলে রাখলাম আলাদা করে। আর লুচি হবে বলে তাই ময়দা মাখিয়েছিলাম।
তারপরে সুজি হয়েছিল আর পায়েস রান্না করেছিল। যখন ময়দা মাখাচ্ছিলাম তখন আমার বড় মাসি এসে আমার পাশে বসেছিল, মার সঙ্গে গল্প করছিল। আর দিদির তো ঘরে আর কি জায়গাটা একটু কম, ওই জন্যে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। ঘরের মধ্যেই দিদির রান্নাঘর একটু সাইডে। তারপরে মার সঙ্গে ওইগুলো করে দিলাম। মানে মা তখন, আমি যখন আলপনা দিতে এসেছি তখন মা খিচুড়ি রান্না করছিল। তাই মা বললো তো আলপনাটা দিয়ে খিচুড়ি হয়ে যাক, তারপরে গিয়ে আবার লুচিটা বেলে দেবো। তার জন্য আমি আলপনা দিতে চলে এসেছিলাম। আর এই জায়গাটা না এত ভিজা ছিল, মানে কদিন আগে বৃষ্টি হয়েছে আর দিদিদের নতুন মাটি দিয়েছে তো এত ভিজা, আর ডেবে যাচ্ছিল পা। আর যে আলপনায় দিচ্ছি মানে পুরো ছিটিয়ে যাচ্ছিলো আলপনার ডিজাইনগুলো, একটু ভালো হচ্ছিলো না। আর আমার তো একটু ভালো লাগেনি ডিজাইন, মানে মনের মতো হয়নি, আমি যেমন ভেবেছিলাম তেমন কিছুই হয়নি। তাও যাই হোক আর কি, দিতে হবে আলপনা তার জন্যে। আর আলপনা দেওয়ার পরে আমি চলে এসেছিলাম হচ্ছে লুচি বেলতে, তার কারণ মার খিচুড়ি রান্না হয়ে গেছিলো, তাই মাকে লুচি বেলে দিচ্ছিলাম। প্রথম যে কটা লুচি বেললাম মানে ভালো হচ্ছিল না, গোল হচ্ছিলোই না, কেন কি জানি, মানে চেষ্টা করছি তা হচ্ছে না। তারপরে মা বলছে কেমন ডিজাইন হচ্ছে, লুচি ভালো হচ্ছে না। আমার যে যা হচ্ছে তাই ভেজে নাও, ঠাকুর ওই খেয়ে নেবে, মন দিয়ে করলে তো ঠাকুর এমনি বুঝবে যে মন থেকে করেছে। আর এই দেখো 5 রকমের ভাজা, তারপরে পায়েস আর সুজি খিচুড়ি এগুলো সব হয়ে গেছে। আর মা একটুখানি আর কি লুচি ভাজার পরে তারপরে মার খুব মাজা যন্ত্রণা করছিলো, তাই মাকে আমি বললাম তুমি ওঠো, আমি বাদ বাকিগুলো ভেজে নিই। তারপরে আমি বাদ বাকি লুচিগুলো বেললাম আর ভেজে নিলাম। আর এখন আমার এই যে মামিটা সবাই খাচ্ছে, মামিরা দুপুরবেলা এসছে, মানে আমরা যাওয়ার পরে এসছে, তা আর কি আমাদের সবার জন্যেই খাওয়ার জন্য রান্না হয়েছিল। তা আমরা গিয়ে খাইনি, কারণ আমরা দুপুরে খেতে এসেছি, তার মামিরা গিয়ে খেয়ে নিল। এ দেখো আমার দিদি, এই দিদি তো আমাদের বাড়ি সেদিন গেছিলো, তোমরা তো ভিডিওতে দেখেছোই। তো ও রেডি হয়ে বসে আছে, আমিও রেডি হতে যাবো এখন। আর অনেকক্ষণ বসে রান্না করার জন্য আমার মার খুব মাজায় ব্যথা করছিল, তোমরা তো জানোই, মানে অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি। মাকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম আর কি, মার মাজার হাড় খাওয়া তো, তার জন্য এবার অনেকক্ষণ বসে রান্না করাতে মার খুব কষ্ট হয়েছে। তারপরে রান্না টান্না করার পরে মা আমি দুজনেই রেডি হয়ে নিয়েছি। মা শাড়ি পরে নিয়েছিল, তারপরে আমি আবার এই চুড়িদারটা নিয়েছিলাম, সেটা পরে নিলাম, নিয়ে তারপর আবার ঠাকুরের এখানে চলে আসলাম আর কি, যেখানে ঠাকুর পাতবে সেখানে দিদির সাথে, দিদিকে বললাম যে পেপার নিয়ে, তারপর পেপার পেতে দিলাম। তারপরে মা আর আমি ফল কাটতে বসে গেলাম। আর সবাই ঠাকুরের জন্য যে শিঙে মিষ্টি টিষ্টি এনেছিল সেগুলো ওই আসনের পাশ দিয়ে সাজিয়ে রাখলাম, কারণ যখন পুজো হবে তখন ওই মিষ্টি তারপর ওইগুলোও তো পুজো হয়ে যাবে। আর সকালবেলা যখন সবাই প্রসাদ খেতে আসবে ওখান থেকে তো প্রসাদ দিতে হবে, তার জন্য ওগুলো সব সাজিয়ে রাখলাম। আর এদিকে মা আর আমি ফল কাটতে বসে গেছি। 5 রকমের ফল কেটে দিয়েছিলাম, আর বাদ বাকি সব গোটা ফল রেখে দিয়েছিলাম। আর আলাদা করে তো 5 রকমের ফল আলাদা থালায়, আর এই যে সমস্ত রকমের মানে 5 রকমের মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম সুন্দর করে, মানে সব রকমের ভোগই ভালো করে সাজিয়ে টাজিয়ে দিয়েছিলাম। আর আমরা তো ছিলাম না বেশি রাত অবধি, তার জন্য সব কিছু গুছিয়ে দিয়েছিলাম, শুধু পুজোয় বসার অপেক্ষা। আর এই যে এখানে আমি নৈবেদ্যও সাজিয়ে দিয়েছিলাম সুন্দর করে নারকেল টারকেল দিয়ে, তারপরে আর কি বলে কলা আর চাল, আতপ চাল আর কি। শুধু নৈবেদ্য যে দুধটা দিতে হয় সেটা আমি দিইনি, মা বলে যে ওটা ঠাকুরমশাই এসে দেবে, তার জন্য আমি শুধু সাজিয়ে রেখে এসেছিলাম। আর কালী পুজোয় তো প্রচুর নিয়ম, মা বলে যে কালী পুজো আর মেয়ের বিয়ে নাকি একই রকম সমস্ত নিয়মকানুন থাকে, সত্যি তাই। কালী পুজোতেও আর কীরকম জল টল সব আনতে হয়, দিদিরাও গেছিলো জল আনতে, তা আমি তখন যাইনি, মার সঙ্গে রান্না করেছিলাম, তাই আর সেই ভিডিওটাও করা হয়নি। আর এই দেখো পুজোর সব কিছু গুছিয়ে দেওয়ার পরে আমরা বাড়ি আসবো, তো তার জন্য আমরা খেতে বসে গেছিলাম। আর এই যে আমার ছোটো মামা খেতে দিচ্ছিলো, তাই মামাকে বলছিলাম যে এই ক্যাটারিংকে একটু ভিডিও দেখায়, তাহলে সবাই আর কি ক্যাটারিংয়ে অর্ডার দিতে পারবে, যে আমার ছোটো মামার নতুন ক্যাটারিং। সেই জন্য মামা হাসছিল আমার কথা শুনে। মামা খেতে দিচ্ছিলো, তারপরে আমার দাদা আর হচ্ছে আমার দিদির জায়ের বোন ও খেতে দিচ্ছিলো, আমার দাদাও খেতে দিচ্ছিলো। তার দাদাকে আমি বলছিলাম যে একটু হাই করে দে, তাই একটু হাই করে দিল। আর 2-3 দিন ধরে সবাই খাটাখাটনি করছে তো, তার উপর এত গরম, ওই জন্য সবার একটু ক্লান্তি হয়ে গেছিলো। আর দিদি বাড়িতে পুজোতে দিয়েছিল খিচুড়ি আর ঘ্যাট পাঁপড় আর হচ্ছে মিষ্টি। আর আমরা খাওয়া দাওয়ার পরে আর কি অনেক রাত হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু ওয়েট করছিলাম যে ঠাকুর আসবে তারপরে বাড়ি যাব, কারণ ঠাকুরটা না দেখে তো আর বাড়ি আসা যায় না। আর যেহেতু ভাইয়ের টোটো রয়েছে তার জন্য আর টেনশনও নেই, যত রাতই হোক বাড়ি ঠিক চলে আসতে পারবো। তারপরে দেখলাম ঠাকুর নিয়ে চলে এসছে, তারপরে আমার সেজো মামি বলে দিচ্ছিল যে কিভাবে ঠাকুর বরণ করবে, কিভাবে আনবে আর কি, সেইভাবেই দিদি সব করছিল। শাড়ি পেতে শাড়ির ওপর দিয়ে মাকে নিয়ে এসেছিলো আর কি, জিজু নিয়ে এসেছিলো, যেহেতু জিজুর জন্য মানসার পুজো, তাই জিজুই ধরে নিয়ে এসেছিলো মাকে।
মায়ের মুখটা কি মিষ্টি লাগছিল, তাই না? সবাই মাকে দেখে প্রণাম করে নাও। আর আমি চাই মা সবার মনস্কামনা পূরণ করুক, যারা আমার ভিডিও দেখছে তাদেরও অনেক অনেক ভালো করুক। ঠাকুর আনার পরে আমি মা, ভাই আর মেজো বসে একটু গল্প করছিলাম, তারপরে বাড়ির দিকে চলেছিলাম ভাইয়ের টোটোতে করে। তার কারণ অনেক রাত হয়ে গেছিলো আর রাস্তাঘাটে দেখো লোকজনও বেশি ছিল না। আর মার খুব শরীর খারাপ লাগছিলো বাড়ি আসতে আসতে, তাই ভাই মাকে ধরে ধরে নিয়ে আসছিলো। সেই জন্য আমি আর বাড়ি গিয়ে কোনো ভিডিও করিনি। আর রাত্রেবেলায় মার খুব মাজা যন্ত্রণা আর পেটে ব্যথা হয়েছিল, অনেক রাত্রে ঘুমিয়েছিলাম আমরা 2:30-3টের দিকে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে কিন্তু যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে।